নবী বলেন ওয়া ইন্নাল আবদাল মুমিনা, মুমিনের যখন মরণ হবে, মুমিনের আত্মাটা যখন বাহির করা হবে, আমার আল্লাহ মুমিনের আত্মাটা নেওয়ার আগে তার আত্মাটাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার রহমতের ফেরেশতা আল্লাহর বান্দার সামনে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতাদের হাতে থাকবে দুইটা জিনিস, এক হাতে থাকবে জান্নাতি রেশমের কাফনের কাপড়, আরো জোরে কর না, কাফনের কাপড়। দুই নাম্বার থাকবে জান্নাতি সুগন্ধি যুক্ত একটা ঘ্রাণের সুগন্ধের একটা ডিব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় মালাকুল মাউত আজরাইল আল্লাহর বান্দার মাথার সামনে আইসা দাঁড়ায় যায়, মাথার সামনে আইসা বইসা যায়। সর্বপ্রথম আসার সময় একটা সালাম দেয়, সালামটা আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। প্রথমে মালাকুল মাউত একটা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা বান্দি টেনশন করিও না, মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছে। সুবহান আল্লাহর সালামের সুসংবাদ যখন বান্দা শোনে, এবার বান্দার প্রাণ পাখিটা তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে দুলতে থাকে, খেলতে থাকে। এমন সময় আজরাইল আল্লাহর বান্দার আত্মাকে সম্বোধন করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি আয়া আয়া। আত্মা এবার বলে আমি কই যাব? বলে ইলা রব্বিকা, ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। এবার আত্মা বলে, ও আজরাইল, আমি যে আমার আল্লাহর কাছে যাব, কোন অবস্থায় যাব? আজরাইল বলে রাজিয়াতাম মারদিয়া, ওমর আল্লাহ তোমার উপর খুশি, তুমিও তোমার আল্লাহর উপরে খুশি হয়ে যাও। কত মজার মরণ, কত আরামের মরণ। আজরাইল প্রাণ পাখিটা বাহির করে ফেলাইছে। কিতাবের মধ্যে বলেন ইমানদারের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হইতে কোনো কষ্ট নাই। বোতল থেকে মুক্কা কইলা পানি ছেড়ে দিলে যেমন পড়ে যায়, ইমানদারের দেহ থেকে আত্মাটা আর চাইতেও আরামে বাহির হয়ে যায়। এবার আত্মাটা বাহির কইরা ওই যে জান্নাতে রেশমের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা ঢুকাইয়া দেয়, সুন্দর করে সুগন্ধি লাগায়া দেয়। এবার ওই ফেরেশতা একসাথে আত্মাটা নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আরো জোরে, আরো জোরে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আত্মাটা নিয়ে আমার আল্লাহর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও। আর আমার বান্দার যে রুহুটা তাড়াতাড়ি তার কবরের মধ্যে ঢুকাইয়া দাও, কারণ খাঁচা তো এখন কবরের ভিতরে, রুহুটা ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিবে। ফায়াতিয়ানিহি মালাকান, ওই কবরের ভিতরে বাজান দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা এবার মৃত ব্যক্তির পিছন দিক দিয়ে হাত দিয়া বসাবে। ফায়াসআলানিহি, এবার তাকে এক এক করে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করবি। আল্লাহর বান্দা এক এক করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, আল্লাহ পাক তখন বলবে, ও ফেরেশতা, আমার বান্দারা এবার তিনটা পুরস্কার দাও। এক নাম্বার পুরস্কার, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, আমার বান্দা এক
একাই কবরে থাকতে পারবে না। আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও। এই ইমানদারি মরণ কারা কারা চাই হাত দুটো আল্লাহরে দেখায় দাও। একটু হাতটা সুন্দর করে লাড়া দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে ইমানি মরণ দান করেন, জোরে কোন আমিন। এ যুবক, আল্লাহর নবী জানায় দেয় ওয়াইনাল আবদাল ফাজিরা, আর যদি বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদা হইয়া যদি মর, এদের সামনে কিন্তু আজরাইল হাজির হয়ে যায়। আমার বানানো কথা না, আমার মায়ার নবী জানাইয়া দেয় আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ হবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, আজরাইলের পা থাকবে জমিনে, আজরাইলের একটা হাত থাকবে মাশরিকে, আজরাইলের আরেকটা হাত থাকবে মাশরিকে। গোটা দুনিয়াটা জড়াইয়া আজরাইলের শরীর, আজরাইলের শরীরের মধ্যে লম্বা লম্বা পশম হবে, আজরাইলের লম্বা লম্বা দাঁত হবে, আর প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হইবে। নীল নদের মতো বড় বড় চক্ষু, ওই চক্ষুটা যখন ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, বেঈমানের দেহর 360 মাকামের ভিতরে তার রূহটা দৌড়াইবে। কিন্তু আজরাইলের উপরে তো হুকুম চলে আসছে বেঈমানের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করা। ওই আজরাইলের হাতের ভিতরে জাহান্নামী একটা আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা হাতিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পিটাইয়া পিটাইয়া আজরাইল দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করবে। এ যুবক, এই জন্য তাকাইয়া দেখবা বহু বেনামাজি এমন যার প্রাণ পাখিটা বাহির হওয়ার আগে পায়খানা কইরা দিছে। বহু বেনামাজের অবস্থায় এমন প্রাণ পাখিটা বাহির হওয়ার আগে পেশাব কইরা দিছে। অনেকের দেখবেন চক্ষুটা উল্টায়া যায়, অনেকের দেখবেন জিহ্বাটা আবার কামড় দিয়া ধরে একটা বিবস্ত্র অবস্থা, অনেকের দেখবেন মরণের সময় আহারে কোনো সান্ত্বনা নাই। একটু যুবক ভাই, চক্ষুটা বন্ধ করিয়া একটা বার চিন্তা করো, আরে আমি একজনের মরণের সময় তার পাশে গিয়া বসলাম, তাকাইয়া দেখি পাশ দিয়া সন্তানেরা বসে গেছে, তাকাইয়া দেখলাম স্ত্রী মেয়েরা বৈশা গেছে, তাকাইয়া দেখলাম আত্মীয় স্বজনেরা বৈশা গেছে। আল্লাহর বান্দার গালের ভিতরে পানি দেয়, এই পাশ দিয়া পানি দেয়, ওই পাশ দিয়া বাহির হয়ে যায়, এক ফোঁটা পানিও ভিতরে ঢোকে না। আর মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি না সকালবেলা আমার দেখতে চাইছেন, আমি তো এখন হাজির। ঢাকার থেকে সন্তান ডাইছে, কই বাবা আপনি তো আমার দেখতে চাইছেন, আমি তো হাজির। আমি তাকাইয়া দেখি আল্লাহর বান্দা মাথার দিকে তাকাইয়া রইছে আজরাইল আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দার আর কোনো চিন্তা নাই, আল্লাহর বান্দা একমাত্র এবার পরকালের চিন্তা। হে বাবা, এইভাবে যদি বেঈমান হয়ে কেউ মরিয়া যায়, বেঈমান যখন মরিয়া যাবে দাপন কাপন সব হয়ে যাবে, সব হয়ে যাওয়ার পর ওই গোরস্থানের ভিতরে এমন একটা জায়গা, যেই জায়গায় দিনের বেলাও মানুষটা যায় না। আর এই জায়গায় অনেকে আছেন বাবার লাশটা 30 বছর আগে রাইখা আইছেন, অনেকে আছেন মায়ের লাশটা 30 বছর আগে রাইখা আইছেন। আর ওই কবরের কাছে যাও দেয়, এরে যুবক, আজকে আপনি বাবার রাখছেন,
আজকে আপনি মারে রাখছেন, কালকে কিন্তু এই কবরের মধ্যে আমারে আপনারে ঢুকাইয়া দেওয়া হবে। আরে কবরের মধ্যে শোয়ানোর পর বাঁশের চালা দিয়া চাটাই বিছাইয়া মাটির উপরে মাটি চাপা দিয়া মুহূর্তের মধ্যে আমার আপনার কবরটা কিন্তু আমাবস্যার মতো অন্ধকার হয়ে যাওয়া। এবার ডানের দিকে তাকায় দেখবেন মাটি, বামেও তাকায় দেখবা মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। আরে নবী আমার বলেন বেঈমানের কবরে তাড়াতাড়ি তিনটা শাস্তি ঢুইকা যাবে। এক নম্বর, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। আর এই সাপগুলা পেঁচায় পেঁচায় রাপর বন্ধে কামড়াবে। 2 নাম্বার, ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের মধ্যে ঢুইকা যাবে। 3 নাম্বার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন। এ যুবক ভাই, দুনিয়ার আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না, ওই কবরের আগুন জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ হবে না। এজন্য নবী আমার বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী আমার বলেন কাঁদো কাঁদো কাঁদো, আবার মাওলার ভয়ে বেশি বেশি কাঁদো, মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। 1-2 ফোঁটা চোখের পানি যদি বইরা যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এবার যান, ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। ওই কবরে বাতি নাই, সাথী নাই, কেউ নাই, কিন্তু নবী আবার বলেন জাল কোরআন ইনদা রাসি, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাঝে কাদিয়ানি মানে কি? যারা আমার নবীকে মানে না। কাদিয়ানি মানে কি? আমার নবীকে যারা মানে না। মুসলমান থাকতে যদি এরা গর্জন দিয়ে উঠে, তা আমাকে এই মুসলমানের কোনো ভ্যালু আছে? আরো জোরে কন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বলে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীকে যারা গালি দিবে, ওই বেঈমানটাকে সরোয়ার্দী উদ্যানে খাম্বা গেড়ে ফাঁসিতে ঝোলাইতে হবে। ঠিক কিনা বলে? এটা হলো মুসলমান। আর যদি মুসলমান কয় রাম রাম খুদা খুদা, আছে না নাই? আছে না নাই? আল্লাহ भी राजी हो मगर शैतान भी नाराज ना हो। আল্লাহ भी राजी हो, শয়তান भी नाराज ना हो। তাহলে তোর হাসরটাও হবে ওই কালিদাসের সাথে। ঠিক কিনা কন? কালিদাস জাহান্নামে যাবে। আর যদি ইমানটা এমন হয় বেলালের মতো ইমান, ইমানটা যদি এমন হয় ওসমানের মতো ইমান, ইমানটা যদি এমন হয় আবু বকরের মতো ইমান, যেই বেলালের দেহ থেকে কালিমাকে বের করার জন্যে, ইমানের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে বেলালের বুকের উপরে বিশাল ওজনের পাথর রেখেছে, এরপরও বেলাল বলেছে উলামা উমাইয়া তুই শুনে রে, কানটা খুলে উমাইয়া শুনে রে, এক বিন্দু রক্ত থাকতে আমি আমার রবের নাম জবান দিয়ে বন্ধ করব না।
আরো জোরে বলেন না। এমন মুসলমান যারা এখনো আছে, এখনো এমন মুসলমান আছে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আগামী দিনে যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার মাদ্রাসা বন্ধ করতে আসে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ পাক সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। আমার বাজান, আমি যে কথা বুঝাইতে চাই, মুসলমান হতে হবে মাথা নত করব একমাত্র কার সামনে? আরো জোরে বলেন। সাজদা দেব কোন দিক? আরো জোরে কোন? পশ্চিম দিক। আর যদি রাজনীতি মার্কা সাজদা হয়, এক চেয়ারম্যান গেছে, চেয়ারম্যান আসরের নামাজ মোটামুটি আকারে পূর্ব দিকে যায় নামাজ ফিরায় পড়তেছে, একজন কয়ে বেটা এটা যে পূব দিক তুই বুঝোস না? নেতার চাল্লি চামুচ থাকে না ডানে বামে, কও ভাই আসরের নামাজই 5 বার পড়তেছে। কয়বার? কয়বার? আসরই 5 বার। ও পশ্চিম কি আর পূর্ব কি? ওরা মানুষের দেখাইতে হবে যে আমি নামাজ। কথা কন কথা। মানুষ আমাদেরকে কয় আমরা নাকি ধর্মান্ধ। আমরা কি কয় না কয় না কয় না? আমরা ধর্মান্ধ। 18 বছর 15 বছর পড়ে যদি ধর্মান্ধ হই, আর যারা নির্বাচন আসলে টুপি লাগাইয়া, ঠিক আছে না, টুপি লাগাইয়া ধর্মের কথা কয়, সালামটাও ঠিক মতো দিতে আসে না নাই? ওরা ধর্ম অন্ধ না, ওরা হলো ধর্মের রাহবার নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন।